ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عضل أولئك هم الغافلون আল্লাহ বলেন এমন কিছু মানুষ জাহান্নামে যাবে যারা জেনেও জানে না, শুনেও শুনে না, বুঝেও বোঝে না। উলাইকা কালানাম, তারা চার পাওয়া জন্তুর মতো, বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। যারা বিবেক আছে কিন্তু ইসলামের পক্ষে কাজে লাগায় না, তারা হলো চার পাওয়া জন্তুর মতো। কথা কন লাগেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, আপনাদের কি কষ্ট হয় নাকি? আলোচনা কি চলবে না ছেড়ে দিব? জোরে বলেন, চলবে না ছেড়ে দিব? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছেন, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম 53 জন সহ, মুহাম্মদকে না বের করা পর্যন্ত আমি ঘরে ফিরবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোক লাগবে কয়জন? জোরে বলেন কয়জন? হইল কয়জন? আর লাগবে কয়জন? আমার ভাইয়েরা, কিন্তু একা একা কিন্তু সমাজের পরিবর্তন করা যায় না। সমাজের পরিবর্তন করতে হলে একতা হতে হয়, এক জায়গায় হতে হয়। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা এক হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, দিন কায়েমের জন্য কাজ করো। হিশাম ইবনে আমর চলে গেলেন, একা একা হবে না, আর কয়েকজনকে সাথে নিতে হবে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিলেন। আমার ভাইয়েরা, উপদেষ্টাদের পাওয়ার আছে না নাই? এখন বর্তমানে প্রধান উপদেষ্টা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যা বলবে এখন তাই হবে, কারণ দেশের ক্ষমতা তার হাতে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আবু জেহেলের প্রধান উপদেষ্টা চলে গেলেন আর একজনের বাড়িতে, টক টক করে নক করলেন। যার বাড়িতে গেলেন সে হলো আবু জেহেলের পালিত সন্ত্রাস, কিলার। এরকম নেতাদের সন্ত্রাস আছে না নাই? আমার আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। এরকম নেতারা কিন্তু সন্ত্রাস পালে। সব নেতার কথা বলতেছি না, কিছু কিছু বেঈমান নেতা আছে যারা রডের বদলে বাঁশ দেয়, জনগণের হক নষ্ট করে, তারা কিন্তু সন্ত্রাস পালে। কথা কোন লাগে? ওই সন্ত্রাসেরা যদি কোনো অপরাধ কেউ নেতার সাথে করে, রাতের বেলা তারে সানডে মানডে ক্লোজ করে দেয়। ভাইরা আমার, আবু জেহেলেরও সন্ত্রাস ছিল, নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। আমার নবীর 3 মাসের ছোট ছিলেন এই জুহাইর। খুব মনোযোগ দেন বাবা, এবার চোখের এক ফোঁটা পানি আপনাদেরকে ফালানোর চেষ্টা করছি। আল্লাহর নবীর, বিশ্ব নবীকে জেলখানা থেকে বের করবে হিশাম ইবনে আমর সুন্দর করে ওই জুহাইরের দরজায় চলে গেলেন, টক টক করে নক করলেন। জুহাইর দরজা খুলে দিল রাতের বেলা, ডাক দিয়ে বলছে, ও প্রধান উপদেষ্টা, আমার ঘরের ভিতরে কেন আপনি এসেছেন? ডাক দিয়ে বলছে, শোনো শোনো, তোমার ঘরে আসার কারণ হলো আমার এই যে আমি একটা কাজ নিয়ে এসেছি, কিন্তু জানতে চাই ও জুহাইর, তুমি কেন এত রাত পর্যন্ত ঘুমাও না? জুহাইর ডাক দিয়ে বলছে, আমার ঘরের ভিতরে শান্তি নাই, এই জন্য আমি ঘুমাই না। আমার ভাইয়েরা, যত টাকা কামাই করেন না কেন, ঘরে যদি না শান্তি থাকে, পৃথিবীর কোথাও কিন্তু শান্তি নাই। ঘরের শান্তি হলো আসল শান্তি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ঘরের বউ যদি ভালো হয়,
এরা কিন্তু বউ ভালো হলে ঘরে শান্তি হয়। মা বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা দরকার, কারণ মা বোনেরা এই দেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায়, সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, জুহাইর কেন তুমি ঘুমাওনি? জুহাইর বলছে, শোনেন, আমার মায়ের বয়স হলো 72 বছর। ও আমার যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। কয় 72 বছর বয়স আমার মার। আমার মা 2 বছর হলো অন্ধ, চোখে দেখে না আমার মা। আমার মা হঠাৎ করে রাতের বেলা এসে বলছে, ও জুহাইর, আমি শুনলাম তুমি নাকি আবু জেহেলের পালিত সন্ত্রাস, তুমি নাকি মানুষ হত্যা করো। আবু জেহেল যাকে হত্যা করতে বলে তুমি তাকে হত্যা করো। জুহাইর, একটা কথা বলি গো, তুমি আর আবু জেহেলের পালিত সন্ত্রাস হইও না। জুহাইর, তুমি নাকি মুহাম্মাদকে তুমি বন্দি করছো, মুহাম্মাদকে নাকি তোমার ইশারায় বন্দি হয়েছে। ও জুহাইর, আমি মা বলছি, তুমি জানো মুহাম্মদ তোমার কে হয়? বলছে, না গো মা, জানি না। ডাক দিয়ে বলছে, আজকে তোমাকে প্রকাশ করে দিচ্ছি, মুহাম্মদ তোমার দুধ ভাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ তোমার দুধ ভাই। বলছে, মা কেমন করে? বলছে, তোমার খালা আম্মার নাম হলো উম্মে আইমান। তোমার খালাম্মা মুহাম্মাদের মায়ের দাসী ছিল। আমেনা যেদিন দুনিয়ার ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, সেই দিন মুহাম্মদকে দায়িত্ব দিয়েছিল, মুহাম্মদকে লালন পালন করার দায়িত্ব দিয়েছিল। জুহাইর বলে, শোনো, তোমার খালাম্মা যখন তোমার মুহাম্মদকে দুধ পান করাইতো, হঠাৎ করে তোমার খালাম্মা অসুস্থ ছিল। আমার নবী এই পৃথিবীতে 5 জনকে মা বলে ডাক দিয়েছেন, তার মধ্যে উম্মে আইমান একজন। ডাক দিয়ে বলে, উম্মে আইমানকে মা মা বলে ডাকতো। জুহাইর উম্মে আইমানের দুধ পান করত, কিন্তু তোমার খালাম্মা যখন অসুস্থ হয়ে পড়ল, তখন তোমার খালাম্মা মুহাম্মদকে দুধ দিতে পারে না। মুহাম্মদ আকাশের দিকে তাকায় থাকে। আমি গিয়ে দেখলাম, হাই রে, এত সুন্দর বালক আর জীবনেও দেখি নাই। আমি মুহাম্মদকে দেখার পর আমার স্তনের ভিতরে যখন মুহাম্মদকে লাগায় দিলাম, মুহাম্মদ আমার দুধ পান করলো। 1 দিন নয়, 2 দিন নয়, মুহাম্মদকে আমি 7 দিন দুধ পান করাইছি। হে জুহাইর, তুমি সেই মুহাম্মদকে, সেই দিন থেকে আমার মায়া হয়েছে, তুমি সেই মুহাম্মদকে তুমি বন্দি করেছো। শোনো জুহাইর, শোনো, তোমাকে বলি, মুহাম্মদকে যে কোনো মূল্যে জেলখানা থেকে বের করতে হবে। তুমি যদি সন্ত্রাসী করো, আমি মা বলছি, ওই শিহাব আবু তালেবের গেটের দরজার তালা ভেঙে সন্ত্রাসী করে তুমি মুহাম্মদকে বের করে নিয়ে আসো। আমার যুবকদেরকে বলছে, ও যুবকেরা, জীবনে বহু দলের পিছনে ছুটে আপনি সন্ত্রাসী করছেন, মারামারি করছেন, চাঁদাবাজি করছেন, আজ থেকে আপনি ইসলামের দলের দিকে হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে, তুমি যদি জেলখানার তালা না ভাঙতে পারো, আমি কয়েকটা কথা তোমাকে বলছি। 1 নম্বর কথা হলো, জুহাইর রে, তো আমি তো কোনোদিন তুমি আর আমাকে মা বলে ডাকবা না, কারণ আমার হৃদয়ে যদি 4 ভাগ ভালোবাসা থাকে, তার 3 ভাগ আমি মুহাম্মদকে ভালোবাসি, 1 ভাগ তোমার ভালোবাসা আমার ভিতরে। জুহাইর ডাক দিয়ে বলছে, ও মা, এমন কথা বলবে না। মা তার হাতটা ঝাঙ্কি দিয়ে ফেলে দিয়ে বলছে, ও জুহাইর, শোনো শোনো, ও আমার বীরগঞ্জের মুসলমান। জুহাইরের মা ডাক দিয়ে বলছে, শোনো, আজকে তোমাকে একটা কথা বলি, যদি মুহাম্মদকে না বের করতে পারো, তাহলে আবু জেহেলের পক্ষের সন্ত্রাসী ছেড়ে দাও। যদি তাও না দিতে পারো, আমি মা বলছি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে তুমি
আমার লাশটা ধরবে না, তুমি আমাকে ছুবে না, তুমি আমাকে মা বলে ডাক দিবে না, আমাকে দাফন কাফনও করবে না। আওয়াজ তুলে বলেন তো, আমাদের হৃদয়ের ভিতরে মায়ের মহব্বত আছে না? না আমার ভাইয়েরাম, কেউ চায় না তার মা মন খারাপ করে, কিন্তু এমন যুবক আছে মারে কষ্ট দেয়, এমন যুবক আছে বাবারে লাত্তি মারে কষ্ট দেয়, কিন্তু না রে না। আমিও তোমাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে তিনটা শ্রেষ্ঠ রহমত। এক নম্বর রহমত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ রহমত। আল্লাহ তাকে রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। দুই নম্বর রহমতের নাম হলো কোরআন। আওয়াজ তুলে বলেন তো, এই কোরআন নামক রহমতের সাথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, শুনো, এই পৃথিবীতে কোরআন নামক রহমত যারা পেয়েছো, সবচেয়ে বেশি খুশি হবে যারা কোরআন শিখতে পেরেছ, যারা কোরআন শুনতে পেরেছ। আজকে যারা কোরআন শুনতে পেরেছেন, আমার মনে হয় সবচেয়ে খুশি হওয়া দরকার, কারণ এই কোরআন তারাই শুনতে পারবে যারা মুমিন। কথা কন না কেন, ঠিক কিনা আমার ভাইয়েরাম? এই কোরআন তারাই শিখতে পারবে যারা ভাগ্যবান, তাদের সন্তানরাই কোরআনের মাদ্রাসায় ভর্তি হতে পারবে। যারা ভাগ্যবান, কোরআন সবার কপালে আসে না, কোরআন সবাইকে হেদায়েত দেয় না। এই জন্য কোরআন পেয়ে আমাদের সবচাইতে বেশি খুশি হওয়া দরকার। তিন নম্বর রহমতের নাম হলো পিতার মাতা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা, কান্নাকে হায় আঁচলে লুকাই, দুঃখকে হায় আঁচলে লুকাই। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা। যার মা আছে, গোটা পৃথিবীর নিয়ামত তার ঘরে আছে। যার মা নাই, শ্রেষ্ঠ নিয়ামত তার ঘরে নাই। যার মা বাবা আছে, তার মা বাবাকে কদর করবে। যার মা নাই, যার বাবা নাই, মা বাবার জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, এবার জোহাইর বলছে, ও মা, এমন কথা বলো না মা। মা বলে, না, তুই আমার হাতে হাত দিয়ে তুই ওয়াদা কর, সূর্য ওঠার আগেই তুই মুহাম্মদকে জেলখানা থেকে বের করবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার জোহাইর বলছে, মা, তোমাকে খুশি করার জন্য বললাম, যে কোনো মূল্যে সূর্য ওঠার আগে আমি জেলখানা থেকে তোমাকে আমি মুহাম্মদকে বের করব। আওয়াজ তুলে বলেন তো, এই খেলা খেলেছেন কে? মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, এবার বলছে, আমিও তো মুহাম্মদকে বের করতে চাই। লোক হইল কয়জন? সবাই বলেন। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে একটু ওয়াজটা ছেড়ে দেওয়া লাগবে। জোরে বলেন, কয়জন? আরো জোরে। আর লাগবে কয়জন? মাশাআল্লাহ। আর লাগবে 3 জন। 2 জন মিলে চলে গেলেন আর একজনের দরবারে, আর একজনের ঘরের দরজায়। তার নাম হলো মুতঈম ইবনে
আদি ইবনে হাতেম তাই আবু জেহেলের প্রধান সাদাবাজ। আমাদের দেশে এরকম সাদাবাজ আছে না নাই? সাদা খাওয়ার নেতা আছে না নাই? আমার ভাইরা, যারা সাদাবাজি করে তারা আবু জেহেলের উত্তরসূরি। কথা কন না কেন? আমার ভাইরা, নেতারা কিন্তু দেখবেন কর্মীদেরকে লাগায়া দিয়ে চাঁদা খায়, তার অর্ধেক কিন্তু তারা পায়। ওই প্রধান চাঁদাবাজ ছিল মুতঈম ইবনে আদি ইবনে হাতেম তাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার প্রধান চাঁদাবাজের ঘরের দরজায় গিয়ে নক করছে। নক কইরা দরজাটা খোলে। এখন চাঁদাবাজ যদি যা বলবে তা কিন্তু শুনতে হবে, কারণ কামাই কইরা দেয় নেতারে, নেতা শুধু বৈশা বৈশা টাকা পায়। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে, দরজা খোলো। কই কে গো তোমরা এত রাতে? বলছে আমরা হলো প্রধান উপদেষ্টা পালিত সন্ত্রাস জুহাইর। দরজা খুলে দিছে। বস, এত রাতে কি খবর? কই ঘুম নাই, দুইটি চোখে বুকের ব্যথায়। কই তোমার কি হয়েছে? এত রাতে তুমি ঘুমাও নাই কেন? ও বলছে ঘুম নাই, দুইটি চোখে বুকের ব্যথায়। কইছে কি হয়েছে তোমার? আমার ভাইয়েরা, ইসলামকে যারা আঘাত করে, আলেম ওলামাকে যারা আঘাত করে, ইসলামকে যারা বিদায় করতে চায়, তাদের কোনো দিন কিন্তু ঠিক মতো ঘুম হয় না। আমার ভাইয়েরা বলছে আমার ঘরে অশান্তি। জোরে বলেন তো, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। এখন অনেকে আছে ইসলাম ছাড়া শান্তি খুঁজতে যায়। ইসলাম ছাড়া এই দুনিয়াতে কোনোদিন শান্তি আসবে? জোরে বলেন আসবে? কোরআনের আইন ছাড়া কোনোদিন শান্তি আসবে না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, দাদা বাবু, ডারউইন, এদের আদর্শ দিয়ে শান্তি আসবে না। এতদিন আমরা দেখেছি 1953 সালের পর থেকে 2024 সাল, আর আমার বাংলাদেশে শান্তি কি ছিল ভাই? কথা কন না কেন? শান্তি কি ছিল ভাই? আগের মতো শান্তিতে কিন্তু মানুষ এখন আর নাই। কথা কন না কেন? মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি, ইফটিজিং। মেয়ে যদি চলে যায়, স্কুলের টেনশন হয়, কিন্তু মেয়ে আমার ঠিক মতো ফিরতে পারবে কিনা। এই জন্য তো কবি বলেছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হাই, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষরা চরিত্র পাল্টাইছে। একটা মানুষ কিনা যায় 500 টাকায়। 500 টাকা আর 1 কেজি জিলাপি দিলে ইচ্ছা মতো ভোট মারে। কথা কন না কে? এখন তো আবার এই গত কয়েক বছর হলো ভোটও লাগেনি রে ভাই। রাতের বেলা ভোট কমপ্লিট। এক মুরব্বী গেছে, যা বলছে, বাবা আমি আমার ভোটটা দিতে চাই, ফজরের নামাজের ওযু কইরা আসছি, ভোটটা বিসমিল্লাহ বলে দিতে চাই। চাচার কানে কানে কয়, বাবজি এত কষ্ট করার দরকার কি? রাতের বেলা ভোট হইয়া গেছে। ওকে কয় আপনার না, চাষিরও হয়ে গেছে। এখন বুড়া লাঠি তুইলা কয়, বুড়ি তুই তো সেই শয়তান, তুই মইরা গেলি বুড়ি, ভোট দিতে আসতে পারলি কিন্তু আমার সাথে একটু দেখা করতে পারলি না বুড়ি। তুই আমারে বহুত বহুত কিছু বলছিস, আমার সাথে বেঁচে থাকাতে কোনোদিন বাপের বাড়িতেও যাসনি তুই, কিন্তু আজকে ভোট দিয়ে গেলি, তুই বুঝতে পারলি না। তার মানে মরা মানুষের ভোটও হয়। কথা কন না কেন? ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার ইসলাম ছাড়া কোনোদিন শান্তি মিলবে? জোরে বলেন মিলবে? আমার প্রিয় বন্ধুগণ বলছে, কি হয়েছে তোমার? ও আমার বীরগঞ্জের মুসলমান, একটুখানি মনোযোগ দিয়ে শোনেন। ডাক দিয়ে বলছে, আমার কি হয়েছে শুনবেন। বলছে, আমার বাড়িতে অশান্তি। কি হয়েছে তোমার বাড়িতে সেটা বলো। কয়, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, নাম হলো জুবরা। আওয়াজ তুলে বলেন তো, ছোট বাচ্চাদের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে মহব্বত
মহব্বত করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়। কিন্তু দেখা যায় এই 15টা বছর গেছে, বড়দেরকে সম্মান করেনি, সামান্য একটা পদ পাইয়া সে বলছে তুমি আমার চিনো। কথা কন না কেন? আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছেন, আমার বাচ্চার নাম হলো জুবরাম। ও ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শোনেন, কয় বাচ্চা যখন মোহাম্মদকে যেদিন জেলখানায় দিলাম তার 15 দিন আগে মোহাম্মদ আমার বাড়িতে এসেছিল। আর মোহাম্মদ বাড়িতে আসার পর আমার বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছিল। তখন আমার বাচ্চাটা একদম ছোট। বাচ্চাটাকে কোলে তোলার পর আমার বাচ্চার মুখে মোহাম্মদ একটু লালা দিয়েছিল, মোহাম্মদের মুখের নালা বাচ্চার মুখের ভিতরে দিয়েছিল। আর মোহাম্মদের লালা দেওয়ার পর থেকে আমার বাচ্চা অসাধারণ হয়ে গেল। সাধারণ বাচ্চার মতো নয়, মোহাম্মদের লালা দেওয়ার পর থেকে আমার বাচ্চা সুন্দর কথা বলে। 5.5 মাস বয়সে আমার বাচ্চা কথা বলতে শুরু করেছে। শুধু তাই নয়, এই বাচ্চাকে লালা দেওয়ার পর থেকে এই বাচ্চার মুখ থেকে সুঘ্রাণ আসে। আমার বাচ্চা যদি হাসি দেয়, আমার বাচ্চার মুখ থেকে যেন জান্নাতি গন্ধ আসে। শুধু তাই নয়, ইসলামের ইতিহাসে একে বলা হয় তাহানিক। তাহানিক করানোর কথা নবী বলেছেন। আল্লাহর নবী নাই, কিন্তু আলেম ওলামার মাধ্যমে তাহানিক করানোর কথা আমার নবী বলেছেন। আরও শুধু তাই নয়, এই বাচ্চাটা এত অসাধারণ হয়ে গিয়েছে, বাচ্চা মুখ দিয়া কারো শরীরে যদি ফু দেয়, আর ওই শরীরে যদি কোনো অসুস্থ থাকে, ওই মানুষটা যেন সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, বাচ্চা রাতের বেলা যা স্বপ্ন দেখে সকালবেলা তা বাস্তবায়ন হয়ে যায়। আমার ভাইরাম বলছে, ডাক দিয়ে আমার বাচ্চা হঠাৎ করে রাতের বেলা স্বপ্ন দেখেছে। আমার ঘরে দৌড়ে এসেছে, এসে বলছে, ও বাবা, আমি শুনলাম তুমি নাকি প্রধান সাদাবাজ। ছেলে যদি বলে সাদাবাজ, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরাম ডাক দিয়ে বলছে, বাবা রে, তুমি নাকি আবু জেহেলের চাঁদাবাজ। বাবা, আমি স্বপ্নে দেখলাম আমি যেন মারা যাচ্ছি। বাবা বলল, কেন তুমি মারা যাচ্ছ? কই, মোহাম্মদকে জেলখানায় বন্দি করেছেন বাবা, মোহাম্মদকে জেলখানায় বন্দি করেছেন। যদি ওই মোহাম্মদকে না ছেড়ে দেন, সকালে ফজর হওয়ার আগে, সূর্য ওঠার আগে যদি মোহাম্মদকে না ছেড়ে দেন, আমি সন্তান বলছি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরাম মুতঈম তার সন্তানকে কলিজার ভিতরে নিয়েছেন, নিয়ে বলছেন, ও সন্তান রে, তোর মতো বরকতের সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে তা হতে পারে না, তা হতে পারে না সন্তান। তার মা এসে কেড়ে নিয়েছে, নিয়ে বলছে, শোনেন, আপনি আমার বাচ্চাকে আর কোলে নেবেন না। সকাল হইলে এই বাচ্চাকে নিয়ে আমি বাড়িতে চলে যাব, আমার বাবার বাড়িতে চলে যাব। কারণ আপনি আবু জেহেলের চাঁদাবাজ, আর আপনি আবু জেহেলকে ইশারা দিয়া আপনাদের মিটিংয়ের মাধ্যমে মোহাম্মদকে বন্দি করছেন। যদি পারেন মোহাম্মদকে জেলখানা থেকে বের করেন। আরো জোরে বলেন, যদি না পারেন আমার বাচ্চা নিয়ে আমি বিদায় নিব। আমার বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা হতেই পারে না। ডাক দিয়ে বলছেন, না রে না, বহুত দিন চাঁদাবাজি করছি, আর চাঁদাবাজি করতে চাই না। আমি আজ থেকে ঘোষণা দিলাম, আমি সকালে সূর্য ওঠার আগে যেমন করে হোক না কেন মোহাম্মদকে জেলখানা থেকে বের করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর খেলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরাম, এবার ওই দুইজন বলে, আমরাও তো চাই মোহাম্মদকে বের করতে। গভীর রাত তখন 2টা 2:30 বাজে।
ডাক দিয়ে বলছে, শোনো শোনো, আমরা 3 জন মিলে পারবো না, আরও 2 জনকে সাথে লাগবে। আওয়াজ তুলে বলেন তো কয়জন লাগবে? আরো জোরে বলেন কয়জন লাগবে? বলছে 5 জন লাগবে। হয়েছে, এবার কয়জন? আরো জোরে বলেন কয়জন? আর লাগবে কয়জন? আপনারা এই 2 জন পর্যন্ত আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আমার বাবাজি, মা বোনদের উদ্দেশ্যে আমার কথা, মা ওয়াজ শুধু পুরুষদের নয়, মহিলাদেরকেও ইসলামের পক্ষে আসতে হবে। মা বোনদের উদ্দেশ্যে আমার কথা হলো, মা শোনেন, আপনাদের ওয়াজও আমি করব, একটুখানি সামনের দিকে যাই, পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। আমি আলোচনা করছিলাম মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কত সুন্দর কৌশল। আল্লাহ পাক যারাই নবীকে জেলখানায় ঢুকাইছে, তারাই আবার সংগ্রাম করে নবীকে জেলখানা থেকে বের করবেন। কিন্তু ও বীরগঞ্জের মুসলমান, আমার নবীর উত্তরসূরি, বাংলাদেশের মুফাসসিরে কোরআন যিনি আমার ভাইয়েরা আজিমুস শান ওয়াজ মাহফিল থেকে তাফসীর মাহফিলে রূপান্তরিত করেছিলেন, ওই রূপকার আল্লামা সাঈদী সাহেব দীর্ঘ 41টা বছর কোরআনের দাওয়াত দিলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শত শত হিন্দু তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলো। সারা পৃথিবী যেই আল্লামা সাঈদী সাহেবকে চেনে, যে আল্লামা সাঈদী সাহেব কাবার ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন, যে কাবার পাশে দিয়ে আমরা ঘুরে মনের ভিতরে তৃপ্তি পাই, ওই কাবার ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লামা সাঈদী সাহেবকে 2009 সালে বন্দি করলো বেঈমানেরা। বন্দি কইরা 2009 সাল থেকে 23 সাল পর্যন্ত আল্লাহর কোরআনের পাখিকে তারা বন্দি কইরা নির্যাতন করলো। না ভালো খাবার দিল, না ভালো চিকিৎসা দিল, দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করলো। আমার ভাইয়েরাম, আল্লামা সাঈদী সাহেবের 3টা স্বপ্ন ছিল। জোরে বলেন কয়টা স্বপ্ন? 2টা পূরণ হয় নাই, 1টা পূরণ হয়েছে। 1 নম্বর স্বপ্ন হলো, আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, প্রত্যেকটা মাহফিলে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো। ওই বাতিল বেঈমানেরা আল্লামা সাঈদী সাহেবকে কারাগার থেকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসার নামে আল্লামা সাঈদী সাহেবকে ঢোকায়া দিয়া আমার ভাইয়েরা বিষ প্রয়োগ কইরা, ইনজেকশন পুশ কইরা আল্লামা সাঈদী সাহেবকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে দ্বারা মুক্ত রক্তের উপরে দ্বারা, আবু সাঈদের রক্তের উপরে দ্বারা আজকে আমরা বলি, আমাদের কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হককে যারা ধর্ষক বলেছে তাদের বিচার চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, এত নির্যাতন করেছে, তার জানাজা পর্যন্ত করতে দেয়নি। ঢাকা শহরের জানাজা হতে চেয়েছিল, খুলনাতে তার কবরস্থান বানিয়ে রেখেছিল। তার বুলবুল রাফিক বিন সাঈদী খুলনাতে ঘুমায় আছে। সেই রাফিক বিন সাঈদীর পাশে আল্লামার ঘুমানোর কথা ছিল, ওই জায়গাতেও ঘুমাতে দেয়নি। মরার পরেও স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি ওই জালেমেরা। শুধু তাই নয়, বীরগঞ্জের মুসলমান, শুধু তাই নয়, যারা গায়বানা জানাজাই করেছে ওদের ইমামদেরকে গ্রেপ্তার করেছে এই জালেমেরা। শুধু তাই নয়, ওই খুলনা পিরোজপুর থেকে শত শত মানুষকে ধরে নিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আজকে বলতে চাই, তারা তোমরা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আসো, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, এই জন্য তো আল্লাহর খেলা, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা 4-3 আগস্টে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল, তারা 5 আগস্টে পালাতে বাধ্য হলো।
কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? যেই প্রশাসন এদেরকে খুঁজা খুঁজা ধরতো, সেই প্রশাসন তাদেরকে খুঁজা খুঁজা তাদেরকে সম্মান দিচ্ছে। কথা কন না কেন রে ভাই? এটাই হলো আল্লাহর খেলা। আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে। জোরে বলেন ছাড়ে। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, এই তিনজন মিলে আর একজনের কাছে চলে গেলেন। আমার ভাইয়েরা, তার নাম হলো বখতার ইবনে হিসাম। বখতার ইবনে হিসাম কিন্তু বডিগার্ড ছিল, আবু জেহেলের ভগ্নিপতি, আবার বডিগার্ড। দেখবেন যে এইরকম বডিগার্ডওয়ালা মানুষ আছে না না? কারণ ভয় করে তারা জীবনের। আমরা জীবনের ভয় করি না, আমাদের জীবনের মালিক। আওয়াজ তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরাম, আমাদেরকে সহযোগিতা করেন কে? আমাদেরকে পাহারা দেন কে? ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। ভাইয়েরা আমার, হঠাৎ করে তার দরজায় গিয়ে নক করলাম, দরজাটা খুলে দিল। এইবার আপনারা শোনেন, এই কোরআনের কি মুজিজা, এই কোরআন কি কিতাব বাবা। এইবার আপনারা বুঝতে পারবেন আমার আলোচনা থেকে। ভাইয়ের আমার, দরজায় যখন নক করলো, দরজাটা খুলে দিল। দেওয়ার পর বলল, আপনারা কেন এত রাতে ঘরে? কয় ঘুম নাই, দুটি চোখে বুকের ব্যথায়। কয় আমারও তো একই অবস্থা। কয় তাই নাকি? কি হয়েছে? কয় অনেক দিন হলো অসুস্থ। আমার বীরগঞ্জের মুসলমান যারা কোরআনের মাহফিলে বসে আছেন, আওয়াজ তুলে বলেন তো, অসুস্থ করার একমাত্র মালিক কে? সুস্থ করার মালিক কে? আরো জোরে। ডাক্তার কি আপনাকে সুস্থ করতে পারবে নাকি? আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত, কিন্তু সুস্থতা হলো বড় নিয়ামত। আমার ভাইয়েরাম ডাক দিয়ে বলছে, আমি ডাক্তার তখন ছিল না, হেকিম ছিল তখন, হাসপাতাল ছিল না, ক্লিনিকে ছিল না। সেই সময় বড় বড় হেকিমরা চিকিৎসা করতাম। হেকিমদের কাছে গিয়েছে। বখতার ইবনে হিসাম বলে, হেকিমের কাছে যাওয়ার পর হেকিমরা বলেছে, আমি নাকি আর কয়েকদিন পর মারা যাব। দেখবেন যে দিল্লি থেকে ঘুরে নিয়ে আসে, দেখবেন যে ঢাকা থেকে ফিরে নিয়ে আসে। ডাক্তার বলে, যা খাওয়ানোর দরকার খাওয়ান, রোগী আর বেশি দিন বাঁচবে না। ডাক দিয়ে বলছে, হেকিম আমাকে বলেছে আমি আর বাঁচব না। বাড়িতে আসার পর আমি যখন কান্নাকাটি করছিলাম, আমার মা তখন আমার কাছে আসলো। যখন সন্তান বিপদে পড়ে, দুনিয়ার কেউ কিন্তু তখন কাছে আসে না, মা কিন্তু কাছে আসে। ওই বক্তার বলে, আমার স্ত্রী আমার কাছ থেকে সাইড হওয়া শুরু করেছে। এমন স্ত্রী আছে স্বার্থের পাগল, আর এমনও স্ত্রী আছে সন্তানের স্বামীর সুখে দুঃখে পাশে থাকে। এইরকম ইমানদার স্ত্রী আছে না নাই? আবার এমনও স্ত্রী আছে, একটু যদি একদিন একটু কম দেয়, তুমি আমার জীবনে কিচ্ছু দেও নাই। আছে না নাই? আমার ভাইরা, এমনও স্ত্রী আছে যে স্ত্রী, আমার ভাইরা, রহিমের খায়, করিমের প্রশংসা করে। রহিম বিদেশ থেকে টাকা পাঠায়, করিমের সাথে পিরিং পিরিং মারে। কথা কন্যা কেন? আছে না নাই? আমার ভাইরাম ডাক দিয়ে বলছে, ও বাবা কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলছে, বক্তার বলছে, মা আমি নাকি বাঁচবো না, কয়েকদিন পর মইরা যাব। সন্তানের মরার কথা শুনলে কিন্তু মায়ের কলিজা ঠিক থাকে না, মা কিন্তু পাগল হয়ে যায়, বাবা কিন্তু পাগল হয়ে যায়। কারণ যাদের সন্তান নাই তারাই জানে সন্তানের মায়া কত। যাদের সন্তান দুনিয়া ছেড়ে মায়ের আগে বিদায় নিয়েছে, তারাই জানে সন্তানের মায়া কত। ভাইয়ের আমার, ও প্রিয় বন্ধুগণ, ও প্রিয় বন্ধুগণ, একটুখানি মনোযোগ দিয়ে শোনেন। বলছে, বাবা কি হয়েছে? বলছে, মা হেকিম বলছে দুনিয়া থেকে নাবি কয়েকদিন পর বিদায় নিব।
মা তার ঘরে এসে বলে, শোনো কলিজার টুকরা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও আমি কিন্তু বাঁচব না, আমার কিন্তু কষ্ট হবে। তবে একটা কথা বলি, ঘরের দরজা লাগায় দাও, কেউ দেখবে না। কয় মোহাম্মদ, যে মোহাম্মদকে তুমি বন্দি করেছো, ওই মোহাম্মদের কালিমা পইরা তুমি পানি আর মধু একসাথে করে খেয়ে নাও, আমার ওই মোহাম্মদের কালিমার ওসিলায় তুমি সুস্থ হয়ে যাবা। আমার ভাইয়ারাম, এই কালিমার দাম আছে না নাই? কালিমার শক্তি আছে না নাই? এই কোরআনের শক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা, আর কাফের বেঈমানদের জন্য, জালেমদের জন্য হলো ক্ষতি। এই কোরআনের সবাই উপকার পাবে না, এই কোরআনের ফু সবার কাজে লাগবে না, লাগবে তো তাদের যারা হলো মুমিন। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের প্রথমে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরার 50টা নাম রয়েছে তাফসিরে, তার মধ্যে একটা নাম হলো সূরা শিফা। এই সূরা পড়ে কেউ যদি ফু দেয়, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে দেয়। আল্লাহ পাক এই সূরা ফাতিহা সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এমন 7টি আয়াত আছে যে 7 আয়াত পরে কেউ যদি ফু দেয়, আল্লাহ পাক তার কোরআনের বিনিময়ে তার জীবনের সব কিছু মাফ করে দেন। আমার ভাইয়েরাম, বক্তারে বলছে মাম, কেউ তো জানবে না। কয় না না না, দরজা লাগাই দিছি। কই দরজা লাগানোর পর আমি যখন মুহাম্মাদের কালিমাটা গ্রহণ করলাম, পড়লাম, পানির ভিতরে ফু দিলাম, মধুর ভিতরে ফু দিলাম, মধু আর পানি এক জায়গায় করে খেয়ে নিলাম। খাবার পর 10টা মিনিটের ভিতরে আল্লাহ পাক আমাকে আগের মতো সুস্থ বানায় দিলে। তাহলে হাত তুলে বলেন তো, এই শক্তিশালী কালেমার সাথে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমার ভাইয়েরা, বিপদে পড়েছেন, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি আপনাকে বিপদ থেকে রক্ষা করবে তিনি কে? আরো জোরে বলেন কে? শুধু তাই নয় আমার ভাইয়েরা, আপনি জীবনে শান্তি পাচ্ছেন না, আপনার মনে শান্তি নাই, আপনি কালেমা পড়ুন, আপনার মনে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? আমরা যখন বিপদে পড়ি আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কালিমাকে বিশ্বাস করে কেউ যদি কালিমা পড়া ফু দিয়া পানি পান করে, আল্লাহ তার জীবনের সব বিপদ থেকে আল্লাহ তারে রক্ষা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বখতার ইবনে হিশামের মা এবার ডাক দিয়ে বলেন, ও বখতার রে, যেই মোহাম্মদের কালিমা পয়রা তুই জীবন ফিরে পাইলি, সেই মোহাম্মদকে জেলখানায় বন্দি করছস। যদি সম্ভব হয় তুই মোহাম্মদের বডিগার্ড হয়ে যা। আরো জোরে বলেন, তুই আবু জেহেলের বডিগার্ড হয়ে লাভ নাই, তুই মোহাম্মদের কালিমা পয়রা তার বডিগার্ড হয়ে যাও। মায়ের হাতে হাত দিয়ে বলছেন, ও মা, আজ থেকে কথা দিলাম, মুহাম্মদকে সূর্য ওঠার আগেই মুহাম্মদকে যে কোনো বললে জেলখানা থেকে বের করব। লোক হইল কয়জন? আরো জোরে বলেন কয়জন? আর লাগবে একজন। আপনারা আছেন না ভাগবেন? জোরে বলেন আছেন না ভাগবেন? কারা কারা নাই হাত তোলেন দেখি। নাই
কারা কারা আসেন হাত তোলেন দেখি, সর্বোচ্চ একটা তাকবীর দেখেন তো, কারা কারা হাত তোলে না দেখেন তো, উঠায় না কারা কারা দেখেন তো। লিল্লাহি। আর যদি 10-15 মিনিট লাগে, আপনারা কি আসেন না নাই? জোরে বলেন আসেন না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই কালেমা ইসলাম, মসজিদ, মাদ্রাসা এগুলোর সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ইসলামের সাথে সব সময় থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। একটা ছোট্ট ঘটনা বলি, মন খারাপ করবেন নাকি ভাই? রাগ করবেন নাকি ভাই? মা বোনদের উদ্দেশ্যেও কিছু বলা দরকার, কিন্তু বলবো, কিন্তু পরিবেশ তো আপনারা এলোমেলো করতেছেন। কারণ বক্তার ওয়াজ হয় পরিবেশের ওপরে, আল্লাহর রহমত নাজিল হয় পরিবেশের ওপরে। ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত তো তাদের উপরে নাজিল হয় যারা চুপচাপ করে ভদ্রতার সহিত কোরআন শোনে। একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিই। তথ্য হচ্ছে, ভারতের উত্তরপ্রদেশের ফাতেহপুরে 150 বছরের পুরানো মসজিদ। আমার ভাইয়েরা, মসজিদের নাম হচ্ছে নূরি জামে মসজিদ। এই মসজিদের একটা অংশ তারা বলছে রাস্তার ভিতরে গিয়েছে। এই ওসিলা দিয়ে এই মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভারত ইদানিং মসজিদকে ভেঙে দিচ্ছে, মন্দির খোঁজার নামে মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। ভাইয়েরা আমার, পুরানো মসজিদগুলোকে তারা বিভিন্ন উপায় তারাই ভেঙে দিয়েছে। আমার ভাইয়েরা, বাবরি মসজিদকে পরিকল্পিতভাবে ভেঙে দিয়ে তারা মন্দির তৈরি করেছে। কথা বলেন ঠিক কি না? তারা মুসলমানদের উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি এই মসজিদের কমিটি যারা আছে এলাকাবাসী, তারা হাইকোর্টে একটা রিট করেছে, বলেছে এর রায় আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। কিন্তু রায়কে অপেক্ষা করে তারা বুলডোজার দিয়ে তাদের অজান্তেই মসজিদের অর্ধেককে ভেঙে ফেলে দিয়েছে। এই মসজিদের অর্ধেক মাত্র 3 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। এ সুন্দর মসজিদকে ভেঙে দিয়ে মুসলমানদের কলিজায় তারা আঘাত করেছে। তারা চাচ্ছে, এই হিন্দুস্তানের হিন্দুত্ববাদীরা তারা চাচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে এই মুসলমানদের উপরে, মুসলমানদেরকে হাঙ্গামা দাঙ্গামা লাগিয়ে মুসলমানদেরকে একটা খারাপ পরিবেশ তৈরি করে বিশ্বের কাছে উপস্থাপন করবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? ভারতের লোকেরা বলছে আমরা নাকি হিন্দুদের উপরে নির্যাতন করছি, সংখ্যালঘুদের উপরে, কিন্তু আমাদের দেশে কিন্তু হিন্দুরা নিরাপদ। কথা কন না কেন? ঠিক কি না? হাট ঘাট মাজার বাজার সব জায়গায় হিন্দুরা আমাদের কাছে নিরাপদ, কিন্তু তারাই তো সেই দেশের মুসলমানদের উপরে আঘাত করছে, মুসলমানদের কলিজার উপরে আঘাত করছে। আমাদের দাবি হলো, কোনো মসজিদ ভাঙলে মুসলমান কখনোই সহ্য করবে। জাতিসংঘের কাছে আমরা মিডিয়ার মাধ্যমে জানাই, যারা মুসলমানদের পরিবেশ নষ্ট করার জন্য মুসলমানদের ধর্মীয় জায়গায় মসজিদে যারা আঘাত করে, তারা মুসলিম বিদ্বেষী, তারা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে, এদের বিচার হতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, একটা কথা জেনে রাখেন, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা মুসলমানের, আমাদের কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানার রুশদ, যে যার ধর্ম পালন করবে, এতে কোনো বাধা নাই। কিন্তু মুসলমানদের মসজিদ ভাঙছে, হিন্দুরা কোনো প্রতিবাদ করে না। কিন্তু আমরা বিগত ইতিহাসে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে মুসলমানেরা প্রমাণ করেছি, আমরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করি। জোরে বলেন করি।
আজকের মাহফিল থেকে দাবি জানাবো, হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলিমদের ধর্ম পালন করবে, এখানে কোনো বাধা চলবে না। আমার ভাইয়েরা, ইসকন সংগঠন বাংলাদেশে মসজিদের উপরে আক্রমণ করেছে, মুসল্লির উপরে আক্রমণ করেছে। 2016 সালে মন্দির থেকে ইসকন সংগঠনের বেঈমানেরা মুসলমানের গুলি চালিয়েছে। আজকের মাহফিল থেকে বলবো, এই উগ্রত্ববাদী হিন্দুদের কোনো এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, মাহি সারওয়ারের জমিন, এই জমিনে যেমন শাহজালাল যেমন গৌর গোবিন্দকে বিদায় করেছিল, আমরা হিন্দুদেরকে বিদায় করতে চাই না। কিন্তু যদি উগ্রত্ববাদী প্রকাশ করে, আমরা মুসলমান ওদেরকে ছাড় দেব। জোরে বলেন, জোরে বলেন, দেব। আমার ভাইয়েরা, এমনকি আর একটা আপনাদেরকে প্রমাণ দেই, ভারতীয় সমস্ত কিছুকে আমাদেরকে বয়কট করতে হবে। এই ভারতের বুকে আমাদের বাংলাদেশের পতাকাকে অপমান করা হচ্ছে। পতাকার উপরে পা দিয়ে হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ওরা পতাকা নিয়ে বাংলাদেশকে ঘৃণা করে, ওরা পতাকার উপর পা দিয়ে, ওরা পতাকা পুড়ে পুড়ে ছারখার করে ওরা বাংলাদেশের প্রতি শত্রুতা পোষণ করছে। আমি বলবো, তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হয়নি। আবার ভারতের কিছু দোসর আমাদের বাংলাদেশে ছিল, ওরা ভারতে গিয়ে সুন্দরভাবে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালিয়েছে। ও বাংলার মুসলমান, ও বীরগঞ্জের মুসলমান, সচেতন থাকতে হবে। যে কোনো সময় যদি প্রতিবাদের ডাক আসে, আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় স্বাধীনতার মতো আর একবার বাংলাদেশকে ওই ভারতীয় আগ্রাসন থেকে স্বাধীন করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই হিম্মত, এই সাহস আল্লাহ আমাদেরকে দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, সিরিয়া আমরা বিজয় হয়েছে। স্বৈরাচার 2 যুগ পরে সিরিয়া থেকে পালাইছে। এই সিরিয়াতে কিয়ামতের ময়দান হবে। এই সিরিয়াতে হযরতে ঈসার আগমন হবে। এই সিরিয়াতে আল্লাহ পাক 70 বিজয় দান করবেন। এই সিরিয়া বিজয় হয়েছে, এরপরে প্রস্তুতি নিতে হবে গাজওয়াতুল হিন্দের, হিন্দুস্তানের দিকে আমাদেরকে হিন্দুস্তান বিজয় করার জন্য মুসলমানকে প্রস্তুতি নিতে হবে। আর যারা হিন্দুস্তান বিজয় করার জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর নবী বলেছেন যারা প্রস্তুতি নেবে আর এই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, তারা প্রত্যেকে আল্লাহর জান্নাতি। যদি ডাক আসে, ও বীরগঞ্জের মুসলমান, যদি ডাক আসে গাজওয়াতুল হিন্দ, এই হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদেরকে যদি ডাক আসে, আমরা প্রস্তুত থাকব। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরাম, ডাক দিয়ে বলছে, মা, আমি যে কোনো মূল্যেই মুহাম্মদকে বের করব সূর্য ওঠার আগেই। ডাক দিয়ে তারা 3 জন বলছে, আমরা তোমার কাছে এসেছিলাম এই জন্য, আমরা এখন হয়ে গেলাম 4 জন, আর লাগবে মাত্র 1 জন। ও মা বোনেরা, ও বাবাজিরা, একদম ঠান্ডা মাথায় এবার কথা শুনবেন। এবার 5 নাম্বার জনের দরজায় গেলেন। 5 নাম্বার জন হলো বুদ্ধিজীবী, আবু জেহেলের স্পেশাল বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার বুদ্ধিজীবী। নাম হলো জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে গেলেন, গিয়া বললেন, তুমি এত রাত ঘুমাওনি কেন? বলছে, আমার বাড়িতে দেখেন কান্নাকাটির আওয়াজ, মহিলা মানুষরা কান্নাকাটি করে, নারীরা কিন্তু একটা অস্ত্র তাদের হাতে আছে, কিছু হলেই কান্দে। কথা কন না কেন? কিছু হতে না হতে শেষ। কাঁদাকাটি ভালো, কিন্তু বিনা প্রয়োজনে কান্না ভালো নয়। কিছু যুবক আছে দেখবেন জীবনেও কান্দে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। অল্প করে হাসো, বেশি করে কাঁদো।
ডাক দিয়ে বলছে কি হয়েছে তোমার বাড়িতে? কয় আমার স্ত্রী নাকি রাতের বেলা স্বপ্ন দেখেছে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার স্ত্রী হলো মক্কার সবচাইতে সুন্দরী নারী, আমি অত্যন্ত পছন্দ করে আমার স্ত্রীকে বিবাহ করেছি। আমার মা বোনেরাম, এবার আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলে আজকের আলোচনা ফিনিশিংয়ে বিদায় নিব। ডাক দিয়ে বলছে আমার স্ত্রী এত সুন্দর, আমি মহব্বত করি। স্ত্রী বলছে মুহাম্মদকে রাতের বেলা স্বপ্ন দেখেছি মুহাম্মদ নাকি জেলখানার ভিতরে মইরা যাচ্ছে। যদি মুহাম্মদ মইরা যায় আমি তোমার সংসার করব না। কই কেন করবা না? কই তোমার বুদ্ধিতে আবু জেহেল মুহাম্মদকে জেলখানায় ঢুকাইছে, কারণ তুমি হলো বুদ্ধিজীবী। তোমার বুদ্ধিতে মুহাম্মদ আবু জেহেল মুহাম্মদ ওই মুহাম্মদকে জেলখানায় ঢোকানো হয়েছে। আবু জেহেলের জেলখানা থেকে তুমি মুহাম্মদকে বের করবা। কই শোনো মুহাম্মদ, তুমি মুহাম্মদকে চিনো না? তার স্ত্রী ডাক দিয়ে বলছে আমি মুহাম্মদকে চিনি, কারণ মুহাম্মদ এই যুগের সবচাইতে ভালো মানুষ। বলছি আমার ভাইয়েরা, এই জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের স্ত্রীকে, এটা আপনাদেরকে জানতে হবে। জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিল হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আমার নবীকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমার নবী ওই হালিমার বাড়িতে গিয়ে বরকত প্রকাশ করেছিলেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী যেদিন হালিমার বাড়িতে গিয়েছিলেন, সেই দিন আল্লাহর নবীর ওসিলায় উট আর বকরির ওলানগুলো দুধে ভরে গিয়েছিল। শুধু তাই নয়, ডাক দিয়ে বলছে এই বাচ্চা এত ভদ্র ছিল, বাচ্চা কিন্তু কাঁদতো না, মুহাম্মদ কাঁদতো না। যখনই মুহাম্মাদের লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত, তখনই মুহাম্মদ কান্নাকাটি করে উঠত। আর মুহাম্মদ দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলতো না। মুহাম্মদ যখন 2টা হাত নাড়াইতো, 2টা পা নাড়াইতো, মুহাম্মাদের হাতের সাথে মুহাম্মাদের পায়ের সাথে আল্লাহ পাকের আকাশ থেকে চাঁদ আর সূর্যগুলো নাচত।